ইউটিউব এবং ফেসবুক বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফুলকপির গাছের একটি রোগ, যে রোগের নাম হচ্ছে ব্ল্যাক রুট। আপনারা যারা কৃষিকাজ করেন তারা কিন্তু সকলেই এই রোগের সাথে পরিচিত। আর এই রোগের লক্ষণ হচ্ছে এই রোগটি দেখা দিলে ফুলকপি গাছের যে কচি পাতা বা কুশি পাতা, এটা কিন্তু আসলে চারদিক দিয়ে কালো হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু পাতা ক্ষয় হতে থাকে এবং আস্তে আস্তে পাতা ভ্যানিশ হয়ে যায় এবং ফুলকপি গাছের যে আসলে যেখানে ফুল ফুটবে সেখান থেকে কিন্তু আসলে ফুল ফোটার কোনো সম্ভাবনাই থাকে না বন্ধুরা। আজকে ভিডিওটি জুড়েই কিন্তু আমি এই রোগের প্রতিকার, লক্ষণ এবং কি মেডিসিন বা ওষুধ দিলে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায় তার কিন্তু বিস্তারিত আলোচনা করব। সুতরাং বন্ধুরা, আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন। যারা আসলে কৃষিকাজ করেন বা আগাম সিজনের ফুলকপির আবাদ করেন, তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে অত্যন্ত উপকৃত হবেন বলে আমি আশা করি। তো সুতরাং বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটির ভিতরে কিন্তু আপনারা বিস্তারিত সব কিছুই আসছে। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফুলকপির জমি। বাতাসে পাতাগুলো লকলক করছে। কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্ল্যাক রুটস যে রোগ, এটার কারণে কিন্তু ফুলকপির যে পাতার যে অবস্থা তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই পাতাগুলো কিন্তু মনে হচ্ছে যেন যে এই কচি পাতাগুলো যেন আগুনে পুড়ে গিয়েছে বা ঝলসে গিয়েছে। মনে হয় যে পলিথিন কাগজের ভিতরে আগুন জ্বালালে যেরকম পাতাগুলো কুকসে যায়, সেরকম কিন্তু বন্ধুরা এই কচি পাতা বা মাইজের যে পাতা সেগুলো কিন্তু এরকম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, ফুল ফোটার সময় হয়েছে কিন্তু এই অবস্থা কিন্তু এই রোগ ধরেছে। বন্ধুরা, এই রোগ থেকে প্রতিকার পেতে গেলে আপনাকে কার্বনডিজম গ্রুপের ওষুধ, যেটা দেখতে পাচ্ছেন অটো কোম্পানির অটোস্টিন নামে বাজারে পরিচিত, যেটার নাম হচ্ছে কার্বনডাজিম। এটা যদি আপনারা ইউজ করেন তবে সেক্ষেত্রে এই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কার্বনডাজিম হচ্ছে অটো কোম্পানির একটি ওষুধ। এছাড়াও আপনারা আ আ বাজারে বিভিন্ন ধরনের এই কার্বনডিজম গ্রুপের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ডের কিছু ওষুধ বাজারে ছেড়েছে। এটা কিন্তু আপনারা বিভিন্ন নামে পাবেন। আর তারপরেও আরেকটা রয়েছে, সেটা কম্পেনিয়ন। এটা কার্বনডাজিমের সাথে ম্যান কোজেব গ্রুপের একটি ওষুধ। এটা কার্বনডাজিমের পাশাপাশি এটার ভিতরে ম্যান কোজেব গ্রুপের একটি উপাদান রয়েছে, যেটা কিন্তু আসলে এই ব্ল্যাক রুটস রোগ ধরলে বা ব্ল্যাক রুটস রোগ আসলে এর প্রতিকার হিসেবে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা, প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে ঔষধ গুলিয়ে, ভালোভাবে গুলিয়ে কিন্তু পাতা ভালো করে ভিজিয়ে দিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এত সুন্দর ফুলকপির জমি, আপনারা জানেন যে আগাম জাতের ফুলকপির চাষ করতে কিন্তু কৃষকদের অনেক খরচ হয়। এখন দেখেন কচি পাতাগুলো কীভাবে নষ্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু ফুলকপি বের হচ্ছে, কিন্তু এই সময়েই কিন্তু এই রোগটি আক্রমণ ঘটিয়েছে। আ তো আপনারা কোনো চিন্তাভাবনা না করেই কিন্তু আপনার চোখ বন্ধ করে এই কার্বনডিজম গ্রুপের ওষুধ আপনারা দিতে পারবেন। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে। আমি এখানে অটো কোম্পানিরটাই শো করেছি, অর্থাৎ একটু ভালো মানের আ ছত্রাকনাশক যদি না দেন তবে সেক্ষেত্রে এই অসুখ থেকে বা এই রোগ থেকে কিন্তু আসলে প্রতিকার পাওয়া সম্ভব নয়। আর বন্ধুরা, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা যে ছত্রাকনাশক দিই না কেন, এটা কিন্তু একটা ভালো ব্র্যান্ডের হতে হবে, ভালো কোম্পানির হতে হবে। তো এটা খেয়াল করেই কিন্তু আমাদের এই ওষুধগুলো কিনতে হবে। দেখতে পাচ্ছেন কার্বনডিজম। আর এটার পরিমাপ হচ্ছে প্রতি ২ গ্রাম হচ্ছে ১ লিটার পানিতে। অর্থাৎ ১ লিটার পানিতে ২ গ্রাম করে এই আ মা কম্পেনিয়ন এবং এই কার্বনডিজম আপনারা দিতে পারেন। কার্বনডিজম এবং কম্পেনিয়ন যদি মিশিয়ে দেন তবে সেক্ষেত্রে আপনাকে আ আ একটু কম দিলেও সমস্যা নেই। অর্থাৎ এখানে কম্পেনিয়নটা আপনারা ১ গ্রাম এবং আ আ অডোস্টিনটা আপনারা, অর্থাৎ কার্বনডিজমটা আপনারা ১ গ্রাম, মোট এই ২ টা মিলিয়ে কিন্তু আপনারা ২ গ্রাম ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে আমাদের এই ফুলকপির জমিটা আ এ এ ব্যা কী সমস্যায় না হয়েছে। অর্থাৎ এত সুন্দর গাছ কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কচি পাতাগুলো যেন আগুনে
পুড়ে ঝলসে গিয়েছে এরকম কিন্তু মনে হচ্ছে। এবং ফলন একবারে আশা অনুরূপ ভাবে কিছুতে হবে না। আর এর পাশাপাশি আরেকটি ওষুধ আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে নুক্সোমিন। এটা হচ্ছে আ আ কাজোকামাইসিন গ্রুপের একটি ওষুধ। কাসুগামাইসিন এবং কার্বনডিজম। আ কাসুগামাইসিন এবং কার্বনডিজম এটাও আপনারা ইউজ করতে পারেন। এই ওষুধটি ইউজ করলেও কিন্তু আসলে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে আপনি ১ম যে স্প্রেটা করবেন সেটা কার্বনডিজম এবং ম্যানকোভেজ করবেন, এবং পরবর্তী ৫ থেকে ৭ দিন পর বন্ধুরা এই নেক্সোমিন আপনারা ইউজ করতে পারবেন। এটি হচ্ছে আ আ ভালো একটি ছত্রাকনাশক, যেটা আসলে মূলত আমরা আ আ কাসুগামাইসিন নামে বেশিরভাগ পরিচিত। কাসুগামাইসিন এবং হচ্ছে কার্বনডিজম। এর ভিতরে কাসুগামাইসিন গ্রুপটা কিন্তু অত্যন্ত ভালো মানের, অর্থাৎ কিছু ৭ দিন অন্তর, অন্তর কিন্তু আপনারা এই ওষুধটি প্রয়োগ করতে পারেন। একবার কাসুগামাইসিন বা নিক্সোমিন, এবং আরেকবার হচ্ছে কার্বনডিজম বা অটেস্টিন, যাই বলি না কেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতার অবস্থা। এই ধরনের পাতা যদি আপনার ফুলকপির জমিতে হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের রোগ যদি আপনার এই ফুলকপির জমিতে এসে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় এই ওষুধগুলো বা এই ছত্রাকনাশকগুলো কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে আসলে নেক্সোমিন আর কাসুগামাইসিন গ্রুপ এবং কার্বনডিজম গ্রুপ, এখানে কাসুগামাইসিন হচ্ছে 4% এবং কার্বনডিজম হচ্ছে 50%। এটা অত্যন্ত ফলপ্রসূ ঔষধ। এবং যখন সতেজ পাতা হবে তখন কিন্তু বন্ধুরা এই পাতার অবস্থা আপনারা এইভাবে দেখতে পারেন যে কত সুন্দর পাতা আ আ হয়েছে, এবং এই পাতাগুলো কিন্তু সুস্থ গাছ এটা। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।